بسم الله الرحمن الرحيم الحمد لله الذي فضل سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم على العالمين جميعا وأقامه يوم القيامة للمذنبين المتلبثين الخطائين الهالكين الشفيعا والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين রানীহাট আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি দুরুসুল বালাগাতের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বালাগাত শাস্ত্রের অর্থাৎ দুরুসুল বালাগাতের আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইলমুল বালাগাত হচ্ছে মূলত তিনটি ইলমের সমষ্টি। সেই তিনটি ইলম নিয়ে ইলমুল বালাগাত আলোচনা করে। সেই তিনটি ইলমের নাম হচ্ছে ইলমুল মাআনি, ইলমুল বায়ান ও ইলমুল বাদিয়। মূলত এই তিনটাই ইলমই হচ্ছে ইলমুল বালাগাতের আলোচ্য বিষয়। আজকে আমরা সে তিনটা বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু ধারণা লাভ করব। প্রথমেই যদি আমরা দেখি ইলমুল মাআনি, ইলম সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা এর আগেও শুনেছি। আজকে বিশেষ করে আল মাআনি, এই মাআনি শব্দটা হচ্ছে জামা, এটার ওয়াহিদ হচ্ছে মায়না, যার অর্থ হচ্ছে মা ইয়াদুল্লু আলাইহি লাফজু, অর্থাৎ যার উপরে শব্দ দালালাত করে। এটার আরো কিছু অর্থ রয়েছে, যেমন এটার বাংলা অর্থ হতে পারে উদ্দেশ্য, মর্ম বা তাৎপর্য। আর এই শব্দটা মূলত এসেছে আল ইনায়াতু মাসদার থেকে। পরিভাষায় যদি আমরা একটু দেখি ইলমুল মাআনি কাকে বলে, ওয়া হুয়া ইলমুন ইউরাফু বিহি আহওয়ালুল লাফজিল আরাবিয়্যি আল্লাতী বিহা ইউতাবিকুল লাফজু মুক্তাজাল হাল। অর্থাৎ ইলমুল মাআনি হচ্ছে এমন একটা ইলম, যেই ইলমের মাধ্যমে আরবি শব্দের অবস্থা সম্পর্কে জানা যায় এবং সে অনুযায়ী অবস্থার পরিপ্রেক্ষিতে কথা বলার যোগ্যতা অর্জন করা যায়। অর্থাৎ শব্দ অবস্থার চাহিদা অনুযায়ী হওয়ার নামই হচ্ছে ইলমুল মাআনি। বিশেষ করে আল্লামা সাকাফির রাহমাতুল্লাহ আলাইহির মতে বিদগ্ধ সাহিত্যিক ও ভাষা পণ্ডিতদের রচনার বৈশিষ্ট্যসমূহ অনুসন্ধানকে ইলমুল মাআনি বলা হয়। আর ইলমুল মাআনির আলোচ্য বিষয়, ইলমুল মাআনির মূলত আলোচ্য বিষয় হচ্ছে দুইটি। একটি হচ্ছে কালিমাতুল লুগাতিল আরাবিয়্যা, অর্থাৎ আরবি ভাষার শব্দসমূহ, আর একটা হচ্ছে কালামুল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষার বাক্যসমূহ। এই দুটাই হচ্ছে ইলমুল মাআনির আলোচ্য বিষয়। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে ইলমুল মাআনির লক্ষ্য ও উদ্দেশ্য। ইলমুল মাআনির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সিয়ানাতুদ যাহনি আনিল খাতা ফিল কালাম বিমুক্তাজাল হাল, অর্থাৎ কথা বলার সময় অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্য উপস্থাপন করার সময় বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি থেকে, বিভিন্ন ধরনের বাক্যের গঠন ও বিন্যস্ত করার ভুল ভ্রান্তি থেকে নিজের মেধাকে, নিজের মস্তিষ্ককে হেফাজত করা, সংরক্ষণ করাই হচ্ছে ইলমুল মাআনির লক্ষ্য উদ্দেশ্য। আর একটা বিষয় আমরা যদি একটু লক্ষ্য করি, ইলমুল মাআনির উৎপত্তি কি বা এটার ক্রমবিকাশ কিরকম হয়েছে, বা ইলমুল মাআনি এই বিদ্যার জনক কাকে বলা হয়। বিশেষ করে ইলমুল মাআনির উৎপত্তি সম্পর্কে যতটুকু জানা যায় সেখান থেকেই পাওয়া গিয়েছে। সর্বপ্রথম আল্লামা জাফর ইবনে ইয়াহইয়া বারমাকি রাহমাতুল্লাহি আলাইহি ইলমুল মাআনি সম্পর্কে কিছু মূলনীতি রচনা করেছিলেন, যিনি ইন্তেকাল করেছিলেন 187 হিজরিতে। তবে তার এই মূলনীতিগুলো কোনো লিখিত গ্রন্থে পাওয়া যায়নি। তারপর আমর ইবনে বাহার ইবনে মাহবুব ইস্পাহানি রাহমাতুল্লাহি আলাইহি, যার উপনাম ছিল আবু উসমান এবং যিনি জাহিজ নামে প্রসিদ্ধ ছিলেন, তিনি এই বিষয়টিকে নিয়মতান্ত্রিকভাবে বিন্যস্ত করেছেন এবং তালিফিবদ্ধ করেছেন। এই ইমাম জাহিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 255 হিজরিতে, এজন্য তাকে ইলমুল মাআনি এর জনক বলা হয়ে থাকে। আমি আবার বলতেছি, ইলমুল মাআনি এর জনক বলা হয়ে থাকে
আল্লামা জাহিজ রহমতুল্লাহি আলাইকে। তার রচিত বিখ্যাত গ্রন্থ আল বায়ান ওয়াত তিবিয়ান এ বিষয়ে একটি মৌলিক গ্রন্থ হিসেবে সর্বজন সমাদৃত। তারপরে শুরু হয় শাইখ আবু বকর আব্দুল কাহির ইবনে আব্দুর রহমান জুরজানি রহমতুল্লাহি আলাইহির যুগ, যিনি ইন্তেকাল করেছেন 471 মতান্তরে 474 হিজরিতে। এ বিষয়ে তার রচিত কালজয়ী গ্রন্থের নাম হচ্ছে দালাইলুল ইজাজ, অর্থাৎ ইলমুল মানি সম্পর্কে তিনি উল্লেখযোগ্য একটা কিতাব লিখেছেন যার নাম হচ্ছে দালাইলুল ইজাজ। এই কিতাবে তিনি সংশ্লিষ্ট বিষয়ের সব আলোচনাকে একত্রিত ও সন্নিবেশিত করেছেন। তারপরে শুরু হয় আবু ইয়াকুব ইউসুফ ইবনে মুহাম্মদ সাকাফি রহমতুল্লাহি আলাইহির সময়কাল, যিনি ইন্তেকাল করেছেন 626 হিজরিতে। তিনি তার প্রামাণ্য গ্রন্থ মিফতাহুল উলুম 3 খণ্ডে সমাপ্ত করেন এবং এই 3টা খণ্ডের মধ্যে তিনি ইলমুল মাআনি, ইলমুল বায়ান ও ইলমুল বদী সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেছেন। এরপরে আমরা দেখব ইলমুল বায়ান সম্পর্কে কিছু আলোচনা। আল বায়ান শব্দটা মূলত বাবে তাফঈলের মাসদার, এর আবিধানিক অর্থ হচ্ছে আল ইজহার ওয়াল হুজ্জা, অর্থাৎ স্পষ্ট হওয়া, প্রকাশিত হওয়া। যেমন এই শব্দটার উল্লেখ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মুইযাতুন লিল মুত্তাকিন। এখানে বায়ান শব্দটা সুস্পষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে। পারিভাষিক অর্থ যদি আমরা দেখি তাহলে পরিভাষায় সংজ্ঞা উপস্থাপন এভাবেই করা হয়েছে যে ওয়া ইলমুন বিকাওয়াইদা ইউরাফু বিহা ইরাদুল মা'নাল ওয়াহিদ বিতরিকিন মুখতালিফাতিন, অর্থাৎ ইলমুল বায়ান বলা হয় এমন কতগুলো নিয়ম কানুন জানার নাম, যেই নিয়ম কানুন রপ্ত করার মাধ্যমে বক্তা খুবই সুন্দরভাবে তার মনের ভাব, তার উদ্দিষ্ট অর্থ খুবই সুন্দরভাবে প্রকাশ করতে পারবে এবং সেটা বিভিন্ন আঙ্গিকে তিনি যেই সিস্টেম অনুযায়ী চান সেই বিভিন্ন ধরনের সিস্টেম অনুযায়ী একটা বিষয় উপস্থাপন করার নাম হচ্ছে ইলমুল বায়ান। অর্থাৎ একটা বক্তব্যকে, একটা সেন্টেন্সকে, একটা জুমলাকে কয়েকভাবে উপস্থাপন করার নামই হচ্ছে ইলমুল বায়ান। আর বিশেষ করে এই পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম পদ্ধতি হচ্ছে তাশবিহ, কেনায়া, মাজাজ ও ইস্তিআরা। অর্থাৎ বক্তা চাইলে এই ধরনের বিভিন্ন পদ্ধতি তিনি অবলম্বন করতে পারেন। তারপরে আমরা যদি দেখি ইলমুল বায়ানের আলোচ্য বিষয়, ইলমুল বায়ানের আলোচ্য বিষয় হচ্ছে মূলত মাআনিল কালিমাতে হাকিকাতান আও মাজাজান, অর্থাৎ শব্দাবলীর বাস্তব ও রূপক অর্থ। একটা বাস্তব অর্থ আছে যেটাকে হাকিকি মায়না বলা হয়, আর একটা হচ্ছে রূপক অর্থ যেটাকে মাজাজি মায়না বলা হয়। এই সমস্ত বিষয় নিয়েই ইলমুল বায়ানের আলোচ্য বিষয়। লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমরা একটু দেখি তাহলে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ইস্তেমালুল কালাম আলা সূরাতিন মুতানাফিআতিন, অর্থাৎ বিভিন্ন ভঙ্গিমায়, বিভিন্ন সিস্টেমে বক্তব্য উপস্থাপন করার যোগ্যতা অর্জন করাই হচ্ছে ইলমুল বায়ানের লক্ষ্য বা উদ্দেশ্য। এবার আমরা একটু দেখব ইলমুল বায়ানের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস। বিশেষ করে ইলমের জনকদের মধ্যে অনেক আলেমকে এই ইলমুল বায়ানের জনক নামে জনক বলে অভিহিত করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আল্লামা সিবওয়াই রহমতুল্লাহি আলাইহি, কালিল ইবনে আহমদ, আবু উবাইদা মামার ইবনে মুসান্না রহমতুল্লাহি আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 209 হিজরিতে। আর মামার ইবনে মুসান্না রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে একটা কিতাব রচনা করেছেন যার নাম হচ্ছে মাজাজুল কোরআন। এতে তিনি কোরআনের সকল বর্ণনা পদ্ধতি ও রচনা শৈলীকে একত্রিত করার চেষ্টা করেছেন। আরেকজন ব্যক্তির নাম পাওয়া যায় আল্লামা আবু আলী মুহাম্মদ ইবনে হাসান হাতেমি রহমতুল্লাহি আলাইহি, যিনার ইন্তেকাল হচ্ছে 388 হিজরিতে। এর থেকে এ শাস্ত্রের দ্বিতীয় যুগ শুরু হয় এবং তিনি একটি কিতাব রচনা করেন ইলমুল বায়ান সম্পর্কে, যার নাম হচ্ছে সিররুস সানাআ ওয়া আসরারুল বালাগা। ইলমুল বায়ান সম্পর্কে আরো কতিপয় মনীষী বিভিন্ন কিতাব রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আবুল হাসান মুহাম্মদ ইবনে তাহির শরীফ রাজি মুসাবি রহমতুল্লাহি আলাইহি, ইনি এই বিষয়ে দুটি গ্রন্থ রচনা করেন। একটা তালহিসুল বায়ান আন মাজাজাতিল কোরআন, দ্বিতীয় নম্বর কিতাবের নাম হচ্ছে মাজাজাতুন নববিয়্যা। এগুলো ইলমুল বায়ান সম্পর্কে লিখিত উল্লেখযোগ্য কিতাব।
এরপরে আমরা দেখি আবু মনসুর আব্দুল মালিক ইবনে মোহাম্মদ সাল লিবি, যিনি ইন্তেকাল করেছেন 429 হিজরিতে, তিনি একটা কিতাব রচনা করেছেন এই বিষয়ে, যার নাম হচ্ছে সিহরুল বালাগা ও সিররুল বারাগা। এরপর আমরা আরো দেখি শাইখ আবু বকর আব্দুল কাহির ইবনে আব্দুর রহমান জুরজানি রহমতুল্লাহি আলাই, যার উল্লেখযোগ্য কিতাবের নাম হচ্ছে আসরারুল বালাগা, এবং আল্লামা জারুল্লাহ জামখশারি রচিত আসাসুল বালাগা এ বিষয়ে প্রসিদ্ধতম একটা কিতাব। আমরা ইলমুল বায়ানের তারিফ, লক্ষ্য, উদ্দেশ্য এবং উৎপত্তি সম্পর্কে কিছু জানলাম। এ ব্যাপারে সর্বশেষ যে ইলম নিয়ে আমাদের আলোচনা সেটা হচ্ছে ইলমুল বদী। বদিউন শব্দটা হচ্ছে মূলত এটা ইসমে ফাইলের সিগা, যার আবিধানিক অর্থ হচ্ছে নব উদ্ভাবিত কোনো বিষয়, উদ্ভাবনকারী বা স্রষ্টা, কোনো নমুনা ছাড়া কোনো কিছু সৃষ্টি করা যার কোনো নমুনা নেই বা যার পূর্ব নিদর্শন ছিল না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান জমিন সৃষ্টি করেছেন যার কোনো উদাহরণ বা উপমা ছিল না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম রয়েছে যাকে বলা হয় আল বাদী। যেমন পবিত্র কোরআনে এই শব্দটার ব্যবহার লক্ষ্য করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ যিনি কোনো ধরনের নমুনা ছাড়া, কোনো ধরনের স্ট্রাকচার ছাড়াই যিনি কোনো কিছু উদ্ভাবন করতে পারেন বা সৃষ্টি করতে পারেন। পারিভাষিক সঙ্গে যদি আমরা একটু দেখি, আল বাদিউ হুয়া ইলমুন ইউরাফু বিহি ওয়ুজুহু তাহসিনিল কালাম বাদা আন কানাল কালামু ফাসিহান বালিগা, অর্থাৎ ইলমুল বদী হচ্ছে এমন কতগুলো নিয়ম নীতি জানার নাম, যে নিয়ম নীতি জানার মাধ্যমে বক্তার বক্তব্য ফসি এবং বলিগ হওয়ার পর আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে। অর্থাৎ কোন একটা বক্তব্য সার গর্বপূর্ণ হওয়ার পর তার মধ্যে যদি আরো সৌন্দর্য বৃদ্ধি পাওয়া যায় বা বৃদ্ধি পাওয়ার যোগ্যতা অর্জন করা যায়, সে ধরনের নিয়ম কানুন রপ্ত করার নামই হচ্ছে ইলমুল বদী। ইলমুল বদী এর আলোচ্য বিষয় হচ্ছে মুহাসসানাতুল কালিমাতিল আরাবিয়্যা, অর্থাৎ আরবি বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করাই হচ্ছে ইলমুল বদী এর আলোচ্য বিষয়, এবং তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিশুদ্ধ ও সাহিত্য মানোত্তীর্ণ বাক্যের মধ্যে অতিরিক্ত সৌন্দর্য সৃষ্টি করা। আমি আগে যেটা বলেছি যে একটা বাক্য বালিগ আছে, ফাসি আছে, বক্তা তার বক্তব্য অবস্থার চাহিদা অনুযায়ী খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এবং তার মধ্যে আরো কিছু অলংকার বৃদ্ধি করা, আরো কিছু ইনস্ট্রুমেন্ট বৃদ্ধি করার মাধ্যমে ওই বক্তব্যকে সৌন্দর্যমণ্ডিতভাবে শ্রোতার সম্মুখে উপস্থাপন করাই হচ্ছে ইলমুল বদী এর লক্ষ্য বা উদ্দেশ্য। এবার আমরা যদি একটু দেখি ইলমুল বদী এর উৎপত্তি ও ক্রমবিকাশ। আল্লামা আবুল আব্বাস আল মুরতাজি বিল্লাহ আব্দুল্লাহ ইবনে আল মুতাজ রহমতুল্লাহি আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 269 হিজরিতে, সর্বপ্রথম তিনি এই বিষয়ে কলম ধরেন, অর্থাৎ ইলমুল বদী সম্পর্কে তিনি লিখনি শুরু করেন। তার কিতাবের নাম হচ্ছে আল বদী। এটি কিছুকাল পূর্বে জার্মানি প্রকাশিত হয়েছে। জ্ঞানের এই শাখাটি তার মাধ্যমে আবিষ্কৃত হয় এবং তিনি এই জ্ঞানের নাম আল বদী নির্বাচন করেন। এ সম্পর্কে তিনি তার কিতাবের শুরুতেই লিখেছিলেন মা জামা ক্বাবলি ফুনুন আল বদী আহাদুন, অর্থাৎ ইলমুল বদী সম্পর্কে আমার পূর্বে আর কেউ কোনো কিছু লিপিবদ্ধ করেনি, উপস্থাপন করেনি। তিনি তার কিতাবে ইলমে বদী এর 17টি নিয়ম লিখে যান। তারপরে ইমাম কুদামা ইবনে জাফর রহমতুল্লাহি আলাইহি, তিনি ইন্তেকাল করেছেন 337 হিজরিতে, সেখানে তিনি আরো 13টি নিয়ম বৃদ্ধি করেন, যার ফলে মোট 30টি নিয়ম হয়েছে প্রাথমিক দিকে ইলমুল বদী এর। এরপরেই পরবর্তীকালে আবু হিলাল হাসান ইবনে আব্দুল্লাহ ইবনে সাহাল আসকারি রহমতুল্লাহি আলাইহি এর মধ্যে আরো 7টি নিয়ম যোগ করেন। এতে সানাআত এর সংখ্যা দাঁড়ায় 37টি, আর তার রচিত কিতাবের নাম হচ্ছে আস-সানাআতাইন। এরপর কাজী আবু বকর বাকিল্লানি রহমতুল্লাহি আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 403 হিজরিতে, তিনি ইজাজুল কোরআন নামে একটি কিতাব রচনা করেছেন ইলমুল বদী এর উপর। এরপরেই তিনি কিতাবটিতে ইলমুল বদী সম্পর্কে তার পূর্বসূরীদের মতামত পর্যালোচনা করে দলিলের সাহায্যে বিভিন্ন মতকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন।
তারপর আবু আলী হাসান ইবনে রাশিদ কাইরাওয়ানি আজদি রহমতুল্লাহি আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 463 হিজরিতে, এবং শরফুদ্দিন আহমদ ইবনে ইউসুফ তিফাসি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 651 হিজরিতে, তিনি ইলমুল বদী এর সানাতের সংখ্যা আরো বৃদ্ধি করে একে 70-এ উন্নীত করেছেন। এছাড়া ইবনে রাশিকের কিতাব আল উমদা ফি মাহাসিনিশ শায়রে ওয়া আদাবিহি এবং ইবনে মুনকিজ এর কিতাব আত-তাফরি ফিল বদী এবং শাইখ হামাবির কিতাব হাজানাতুল আদব বিশ্বভাবে উল্লেখযোগ্য কিতাব ইলমুল বদী এর মধ্যকার। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এই ইলমুল মাআনি, ইলমুল বয়ান, ইলমুল বদী সম্পর্কে কিছু তাত্ত্বিক আলোচনা, কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়েছি। এ বিষয়ে তোমরা আরেকটু নিজেরা স্টাডি করবে এবং আমরা আমাদের কার্যক্রম, অনলাইন কার্যক্রম এভাবেই চালিয়ে যাচ্ছি। যতটুকু সম্ভব তোমাদের কাছে আমাদের লেকচার, আমাদের এই পাঠ্যক্রমগুলো আমরা উপস্থাপন করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি তোমরা আমাদের সাথে সবসময় থাকবে, আমাদের এই ক্লাসগুলো উপভোগ করবে। এ বলেই আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।